Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা আজকে করব মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি। আজকে প্রমাণ করব উপপাদ্য 17। তাহলে আমরা দেখি স্টেটমেন্টটা কি বলছে। কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আমরা এটা প্রথমে চতুর্ভুজ নিতে হবে। আমরা একটা চতুর্ভুজ নিয়েছি যার নাম হচ্ছে ABCD, আর বলা আছে বিপরীত কোণগুলি সমান। তার মানে A কোণের সঙ্গে C কোণ সমান আর B কোণের সঙ্গে D কোণ সমান। এটাই আমার প্রদত্ত। তাহলে প্রদত্তটা আমি স্টেটমেন্ট দেখে লিখছি, ঠিক আছে? আমি সেই কথাটা লিখে নিচ্ছি। ABCD চতুর্ভুজের এই দেখো এই দুটো কোণ লিখবো তো, লিখেছি BAD সমান অ্যাঙ্গেল BCD এবং অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল ADC। প্রমাণ কি করতে হবে যে চতুর্ভুজটা একটা সামান্তরিক, সেই কথাটাই শুধু নামটা বসিয়ে দিচ্ছি, ABCD একটি সামান্তরিক, ঠিক আছে? এরপর আমার শুরু হচ্ছে প্রমাণ। প্রমাণটা খুবই সহজ, কিন্তু তোমাকে শুধু মনে রাখতে হবে যুক্তিটা কি, আর নিজের ভাষায় যতক্ষণ না লিখতে পারছো তোমাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তাহলে শুরু করি। আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি সেই কথাটা লিখছি। আমি লিখছি এইগুলো দেখে দেখে লিখছি কাজের সুবিধার জন্য। অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ADC সমান সমান কত? 360, ঠিক আছে? কিন্তু এগুলো আবার সমান সমান, তাহলে এইটাকে আমি লিখতে পারি এটা, তাহলে এরা দুজনে মিলে 2, তাহলে দিস ইমপ্লাইজ 2 ইনটু এই কোণটা লিখছি অ্যাঙ্গেল BAD, ঠিক আছে? তাহলে আমি কি করেছি, এই কোণটাকে নিয়েছি। তাহলে আমি কোন কোণটা আর এইখানে কোণটাকে রাখবো, আমি এইটাকে রাখবো। কারণটা একটু বাদে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 2 ইনটু অ্যাঙ্গেল ABC, এটা সমান 360। আমরা ইকুয়েশন সলভ করছি, তাই না? 2 কমন চলে যাবে এবং 2 ওখানে কেটে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল ABC সমান এই 2 দিয়ে ভাগ করে দিয়েছি 180 ডিগ্রি। 180 হয়েছে। এইবার আমি একবার ছবির দিকে আবার তাকাবো। কোন দুটো কোণ? এই কোণটার এই কোণটার দুজনের সমষ্টি হচ্ছে 180। এখন আমি দেখছি AD একটা সরলরেখা, BC একটা সরলরেখা, যাদেরকে ভেদ করেছে AB, ঠিক আছে? ফলে তুমি দেখো একটা C তৈরি হয়েছে। কিরকম? এখান থেকে এখানে এখানে এরকম একটা যেন C এর মতো তৈরি হয়েছে। C তৈরি হলে C এর ভেতরে যে দুটো কোণ থাকে সেই দুটোকে বলবো ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ। এই অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা এই সরলরেখা দুটোকে বলবো সমান্তরাল। এটা আমাদের উপপাদ্য আছে। তাহলে আমি বলতে পারবো এই দুটো যেহেতু 180, তাহলে এই দুটো সমান্তরাল। এই পুরো বিষয়টা আমরা গুছিয়ে লিখবো, ঠিক আছে? যা যা আমরা আলোচনা করছি সেইগুলো ঠিক ঠিক লিখতে হবে। আমি লিখলাম এখন, যেমন তোমাকে গল্প করে বলি তেমন। এখন AD ও BC সরলরেখা দ্বয়কে AB ছেদ করেছে। এই যে AB ছেদ করেছে এবং এই তারপরে কি হয়েছে, এই দুটো অন্তঃস্থ কোণ, এই অন্তঃস্থ কোণ অ্যাঙ্গেল এটা প্লাস অ্যাঙ্গেল এটা সমান 180 ডিগ্রি। আমি কি বলেছি? তাহলে এই দুটো সমান্তরাল, নাম দুটো লিখলাম AD সমান্তরাল BC। অনুরূপভাবে আমি যদি এই কোণটা আর এই কোণটা নিতাম তাহলে সিটা না এরকম ভাবে তৈরি হতো এবং AB সমান্তরাল DC বলতে পারতাম। তাহলে আমি সেই কথাটা না প্রমাণ করেই বলতে পারি অনুরূপভাবে কি প্রমাণ করা যাবে,
না এবি সমান্তরাল ডিসি। তাহলে আমি কি প্রমাণ করলাম? এডি সমান্তরাল বিসি আবার এবি সমান্তরাল ডিসি, তার মানে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল। কনক্লুশন কি? এবিসিডি একটা সামান্তরিক, এই কথাটা লিখলে কাজ শেষ। সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। আর সবচেয়ে পছন্দের কথা প্রমাণিত, এটা হচ্ছে সবচেয়ে পছন্দের কথা, তাই না? গুড। তাহলে তোমাদের কাজ হচ্ছে শুধু অনুরূপ কোণকে চিনতে পারা, আর সেটা চেনার জন্য আমরা খুঁজবো সি। সি এর মতো সোজা সি, উল্টো সি, শুয়ে পড়া সি সব চলবে, ঠিক আছে? তোমরা কিন্তু আমায় বলোনি জ্যামিতি কেমন লাগছে, তাহলে কমেন্ট করো তোমাদের জ্যামিতি কেমন লাগছে। কোনো অসুবিধা থাকলে জানিও। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. ধন্যবাদ।